বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, দিনে যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বরকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করছি। আজকের আলোচনা ধর্মীয় ধোঁকাবাজ। আরেকটা টপিকের উপর আমি বক্তব্য রাখব, সত্য এবং মিথ্যা। সত্য মিথ্যা কাকে বলে? যেখানে আমার যদি জীবন থাকে তাহলে সেখানে সত্য থাকে। আল্লাহ পাকের যদি নূর থাকে, আদম নূর থাকে, সেখানে সত্য থাকে। যেখানে আল্লাহ পাকের নূর থাকে না, আদম নূর থাকে না, সেই অস্তিত্বকেই বলা হয় মৃত্যু এবং মিথ্যা। এই মিথ্যার কোনো সত্য নাই। মিথ্যা এবং ওই মৃত্যু জিনিসের মধ্যে কোনো অসিয়ত যাবও না, আসবেও না। মরা ব্যক্তি কখনই কথা বলতে পারে না, তাই ওর কাছে ওই সত্য নাই। কোন সত্য নাই? সেই আদম নূরের এবং আল্লাহ পাকের নূর ওর কাছে নাই। তো এখন ধর্মীয় নেতা ধোঁকাবাজ কিভাবে এই মানুষের কাছে ধোঁকা দিয়ে চলছে। যেমন আমরা যদি সেই অতীত থেকে দেখি, নবী রসুল, দেবদেবতা, অলি পীর, গাউস কুতুব, বর্তমান আলেম এবং পীর, এরা কোন ধরনের এই সৃষ্টির বনি মানবের সাথে ধর্মের নামে ধোঁকা দিয়ে চলছে। অতীত থেকে যদি আমরা দেখি, অতীতের নবীরা যুগে যুগে নবী আইছে, তারা নবী ধর্ম পালন করলেই তারা জান্নাত এবং স্বর্গে চলে যাবে। কিন্তু একটা নবী কি নিয়ে নবী হলো তার কোনো পরিচয় নাই। এবং এই সৃষ্টির গুণী মানবের কাছে যে সেই নবীর যে কিভাবে সেই নবীর আত্মপরিচয়, নূরের পরিচয়, এগুলো এই মানুষের কাছে নাই। তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, শত ভালো কাজ করো, নবীর গুণকীর্তন করো, তোমরা স্বর্গে চলে যাবে। এতটুকু পর্যন্তই এই বিশ্বের সৃষ্টির গুণী মানবের কাছে এই কথাগুলো ছড়ানো আছে এবং কিতাব এবং হাদিস এগুলোই প্রমাণ করে। কিন্তু একজন মানুষ যে পরবর্তী জন্মে যাইতে হলে আত্মপরিচয় লাগে, কিন্তু এই আত্মপরিচয় কোনোই ধর্মীয় নেতা আজও পর্যন্ত জানালেন না। তাহলে এরা কেমন ধরনের এই মানুষের ধর্ম দিচ্ছে? এখন আরেকটা জিনিস আমরা যদি হিসাব করি, অতীতে যে নবীরা অতিবাহিত হয়ে গেছে, যেমন মুসা নবীর ধর্ম এবং মুসা নবীর কালেমা ঈসা নবী মানে নাই, ঈসা নবীর ধর্ম মুসা নবী মানে নাই। কালেমা এক একটা নবীর এক একটা সময় সেই কালেমা ছিল, সেই কালেমা কোনো নবী কারো কালেমা গ্রহণ করেন নাই। এখন বর্তমান যে পীর সমাজ চলছে, পীর সমাজ কি করছে? এই সৃষ্টির গুণী মানবের কাছে সেই অতীতের নবীদেরই কালেমা দিয়ে এরা এই সৃষ্টির গুণী মানবের হেদায়েত দিচ্ছে। তাহলে কালেমাটা অর্জন করে এক নবী, আর সেই কালেমাটা এই বর্তমান পীর তারা হেদায়েত দিচ্ছে। যিনি কালেমা অর্জনকারী তিনি একমাত্র দিতে পারে ওই কালেমার সত্য, সেই মানুষগুলো সত্য বানাতে।
কিন্তু বর্তমান যে পীর সাহেবরা সেই নবীদের কালেমা দিয়ে এই হিদায়াত দিচ্ছে, এর কতটুকু বাস্তবায়ন থাকবে? যেমন যদি অ্যাকচুয়ালি দেখা যায় যে আমি সত্য অর্জন করি নাই, কিন্তু অন্যজনের যেমন ওই নবীদেরই কালেমা আমি নিয়ে এসে আমি আরেকজনকে দান করলাম, এটা কেমন? নিজের কিছু নাই কিন্তু অন্যের সেই কালেমা নিয়ে এসে তাদেরকে হেদায়েত দিচ্ছে, এই যে এইগুলো দেখা যায়। তে আসলে ধর্মীয় নেতা এই পৃথিবীতে যত নবী রসুল দেব দেবতা অলি পীর গাউস কুতুব এরা দিয়ে গেল, কিন্তু একজনও তার সেই নিজ পরিচয়, স্বীয় ধর্ম, স্বীয় কর্ম এবং সেই আত্মধরার ধর্ম কেউই দিল না। এখন আল কোরআন তো পূর্ণ ধর্ম, তিনি পূর্ণ কিতাব, সেখানে তো অবশ্যই সেই স্বীয় ধর্ম, স্বীয় কর্ম, নিজ ধর্ম মানার বিষয়গুলো রয়ে যায়। অতীত থেকে আমরা দেখি যে আমরা মানব, কী নিয়ে মানব হয়েছি এরও সত্য কারো কাছে নাই। তাই এখানে একটা জিনিস যদি আমরা হিসাব করি, সেই আল কোরআনে তার বর্ণনা রাখা আছে। আদমের উপর সেই আল্লাহ পাকের আয়াত কালাম তাকে দান করেছে। এখন আদম যদি আমরা দেখতে যাই, তাহলে আদমকে দেখা যায় 5 ভাগে বিভক্ত। যেমন আদি আদম, খাক আদম, বনি আদম, জাত আদম, নুরি আদম। তাহলে 5টা স্তম্ভ, 5টা স্টেজ। এই 5টা স্টেজের যদি এই আদমের ইতিহাস আমি যদি বলতে যাই, তাহলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমি এই বর্তমান বনি আদম থেকে জাত আদম পর্যন্ত আমি অল্পতেই আমি আপনাদের মাঝে কথা শেষ করব। এখন বনি আদম, যেমন মাতৃগর্ভে থেকে যে মানুষগুলো এই পৃথিবীর জমিনে আসছে তাদেরকে বলা হয়েছে বনি আদম। এখন এই বনি আদম কেন বলা হয়? এখানে আল্লাহ পাক এবং নর নারীর মাধ্যম দিয়ে এই ভাণ্ডে অসংখ্য নুরিতন এবং আপাতস বাতখাক এবং নরনারী এই ভাণ্ডের ভিতরে তারা রয়া যায়, যার জন্য তাদেরকে বলা হয়েছে এটা বনি আদম। কেননা এদের কোনো পরিচয় নাই। তাহলে যারা পরিচয়বিহীন তাদেরকে বলা হয়েছে বনি আদম। এখন আল কোরআনে তো রয়ে গেছে যে তোমাদের কাছে যখন এই আল কোরআনের হিদায়েত পৌঁছে তখন তোমরা এই হিদায়েত গ্রহণ করবে। এখন বনি আদম সেই আল কোরআন যে হিদায়েত নিয়ে আসবে, এখন কার মাধ্যমে এই আল কোরআনের হিদায়েত এটা এই মানব জাতির কাছে প্রকাশ হবে? তাহলে অবশ্যই সেই জাত আদম এই সৃষ্টির মানুষের মাধ্যম দিয়েই তিনি সেই জাতের পরিচয় দিবে, খাক আদমের পরিচয় দিবে, বনি আদমের পরিচয় দিবে, জাত আদমের পরিচয় দিবে, নুরি আদমের পরিচয় দিবে। ঠিক ওই আদমটাই এই আল কোরআনের হেদায়েত এই সৃষ্টি বনি মানবের কাছে নিয়ে আসতেছে। তাই আমার প্রাণপ্রিয় মুর্শিদ আদম নুরি তিনি যখন এই বনি মানব থেকে সেই আল কোরআনের আইন মেনে সেই জাত আদম হয়েছে, জাত আদম থেকে সেই নুরি আদম হয়েছে, তখনই তিনি এই হিদায়েতের
ডাক দিয়েছে, তখন ওনার কাছ থেকে এই সৃষ্টির বনি মানব এই আল কোরআনের হেদায়েত গ্রহণ করবে। তাহলে এখন আমরা তো সৃষ্টির বনি মানব, তাহলে ওই মানুষটার কাছ থেকে আমাদের সেই জাত আদম হতে হবে। এখন সেখানে যখন সেই জাত আদম হইতে আমরা হেদায়েত গ্রহণ করি, তখন সর্বপ্রথম আমাদেরকে বলা হয় যে কি জন্য তোমরা হেদায়েত গ্রহণ করবে। তখন আমরা বলেছিলাম যে অপরিচয় মানুষ থেকে পরিচয় একজন মানুষ হতে চাই। তাহলে অপরিচয় থেকে যখন পরিচয় মানুষে পরিণতি হব, তখন তিনি আমাদের কি করলেন? তিনি তওবা নাসওয়াত পাঠ করালেন। তওবা নাসওয়াত পাঠ করিয়া তখন আমাদের ভাণ্ডে যে অসংখ্য নুরিতন এবং আম্মারা জাতি সকলকে পরিত্যক্ত করলেন। এবার পরিত্যক্ত করে কি করলেন? আমাদেরকে একটা সাদা কাগজের মতন আমাদেরকে বানালেন। এখন এই তওবা নাসওয়াত পাঠ করার উদ্দেশ্য যে আমরা সেই নূরি আদমের কাছ থেকে আমরা স্বীকৃতি দিচ্ছি যে এই যে অসংখ্য যে আম্মারা জাতি আছে, ওই আম্মারার জাতির মধ্যে আমরা কখনই আর প্রবেশ করব না। এখন সকল আম্মারা এবং সকল নুরিতনকে যখন সেই জায়নামাজের নিচে ফেলে দিল, তওবার নিচে ফেলে দিল, এবার আমরা তওবার সেই উপরে আমরা দাঁড়িলাম সাদা একটা কাগজের ন্যায়। এবার সেই সাদা কাগজের ন্যায়ের উপর তিনি নূরি আদম কি করলেন? একটি নফস, অর্থাৎ এই মানবের ভিতরে সেই নফসটা আছে, নফস মুতমাইনা, সেই নফস মুতমাইনা এবং আদম নূর এবং আল্লাহ নূর যাকে বলা হয়, এই নূরের উপর আমাদেরকে তিনি নিয়ে আসলেন। কিভাবে নিয়ে আসলেন? সেই তার আদম কালেমার মাধ্যমে, যে এখন তোমাদেরকে একটা নফস নির্ধারিত করে দেওয়া হলো। সেটা কোন নফস? আদম নফস, আল্লাহ পাকের নূর। এই নফস তোমাদেরকে নির্ধারিত করে দেওয়া হলো, আজকের থেকে তোমরা অপরিচিত মানুষ নয়, এখন তোমরা সেই পরিচয় মানুষ। এবার সেই পরিচয় মানুষ যখন হয়, তখনই এই সৃষ্টির বনি আদম থেকে সেই জাত আদম হয়। এখন আমরা জাতে চলে আসলাম। এখন জাতে আসার পর এখন আমাদের উপর সেই আল্লাহ পাকের আল কোরআনের যে আইন, সেটা আমাদের উপর ন্যস্ত করা হয় যে আজকের থেকে তোমরা এই দৃষ্টি, এই জবান, এই কান, এই শিয়ন্তর, এই সালাত, এভরিথি তোমাদের দ্বারায় সকল অসৎ কর্ম থেকে তোমাদেরকে বঞ্চিত করা হলো। তোমরা আর অসৎ কর্মে তোমরা লিপ্ত হবে না। এখন এই দৃষ্টি কার দৃষ্টি? আদম নূরের দৃষ্টি। এই দৃষ্টি দিয়ে তোমরা যা কিছু দেখবে সেটা পবিত্র ন্যায় দেখবে। এই জবান কার জবান? আদম নূরের জবান। এই জবান দিয়ে তোমরা যা কিছু বলবে সেটা আদম নূরের জবান দ্বারাই বলবে। এই কর্ণ দিয়ে যা কিছু শুনবে সেটা আদম নূরের কর্ণ দিয়ে তোমরা শুনবে। সে অন্তর দ্বারায় যা কিছু আরাধনা করবে সেটা আদম নূরের অন্তর দ্বারাই করবে। এই যে সালাত, এই সালাত কখনই যেন তোমাদের নষ্ট না হয়। তাহলে এই যে আমাদেরকে সেই সাদা কাগজের উপর আমাদেরকে সেই ন্যস্ত করে দেওয়া হলো এবং লিপিবদ্ধ করে দেওয়া হলো। এখন এর ভিতরে
আমাদের সেই প্রাণপ্রিয় মুর্শিদ আদম নুরি 4টা ফরজ ঠিক করে দেওয়া হয়েছে। এই যে ফরজ, এই বাকশক্তি, দিন, সালাত আর শিয়ন্তর, এই 4টা আল্লাহ পাকের এবং আদম নূরের মাধ্যম দিয়ে আমাদের কাছে ফরজ করে দেওয়া হয়েছে। এখন এই ফরজ সত্য অবশ্যই এর যে কর্ম আছে, এই কর্মগুলো যারা মানে অবশ্যই সেই আদম নূরের কর্ম তারা মানে। এখন এই কর্মগুলো তো করতে হবে আমার। আমি যদি শুধু হেদায়েত নিয়েছি, আমি কোনো কর্ম করলাম না, তাহলে আমার এই ফরজ টিকবে না। তাহলে অবশ্যই এই ফরজকে টিকাতে হইলে আমার যে সেই হেদায়েতের মধ্যে আমার উপর যেগুলো সেই ন্যস্ত করা হয়েছে, সেই ন্যস্তগুলো আমার পালন করতে হবে। কতদিন পর্যন্ত পালন করতে হবে? তা আমি যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমার এই ইবাদত আমার করতে হবে। নইলে মৃত্যুর আগেও যদি আমার জবান দ্বারায় যদি একটা মিথ্যা কথা বের হয়, তাহলে আদম নূরের জবান মিথ্যা হয়ে যায়। আমার যদি সেই মৃত্যুর আগে যদি আমার এই দৃষ্টি দিয়া আমি কিছু খারাপ কিছু দেখি, তাহলে অবশ্যই সেই আদম নূরের দিন নষ্ট হয়ে যায়। তো এইভাবে অবশ্যই আমাদেরকে সেই আদম নূরের এবং আল্লাহ পাকের নূরের সেই আল কোরআনের আইন আমাদের মেনে চলতে হবে। এখন এই যে হিদায়াতের মাধ্যমে যে আমাদেরকে সেই আত্মা এবং ফরজ 4টি গুণ আমাদেরকে বেঁধে দিলেন, এর সাথেই সন্ন্যত যে আছে জড়িত, এই সন্ন্যতগুলো কি পরিত্যক্ত করে দিল নাকি আমাদের সাথে লাগিয়ে দিল? কিভাবে লাগিয়ে দিল? এখানে দেখেন বলেছে তোমাদেরকে সেই আল কোরআনের গর্ভে নিক্ষেপ করা হলো। এখন আল কোরআনের গর্ভ, এটা কোন গর্ভ? কার গর্ভ? এই গর্ভটা কার? এখন এই আল কোরআনের গর্ভ, এখানে সেই আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিক করা হয়েছে, কিন্তু এখানে সেই নবীর সত্য এই প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। কোন সত্য থাকে? সেই নুরি আহম্মদুন এবং সেই চন্দ্র নুরি, এবং যাকে মুকাররমা বলা হয় আহম্মদুন সত্য, সেই আহম্মদুন সত্য আমাদের ভিতরে থাকে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। সেই আহম্মদুনের গর্ভে নিক্ষেপ করা হয়, ওই গর্ভকেই বলা হয়েছে আল কোরআনের গর্ভ। এখন সেই আল কোরআনের গর্ভের মালিক এই পৃথিবীতে আমাদের যদি সেই আদম নূরি সশরীর এই পৃথিবীতে আইসা ইজাজত হিসেবে, সত্য হিসেবে যদি মানুষকে হিদায়াত দিয়ে থাকে, তাহলে অবশ্যই সেই আল কোরআনের যে একজন মানুষ এই পৃথিবীতে এসে আমাদেরকে সেই ইজাজত হিসেবে আমাদেরকে সেটা আল কোরআনের যে আদেশ এবং নির্দেশ, সেটা তিনি আমাদেরকে বাতরিয়ে দিবেন। এখন আল কোরআনের হিদায়াতের যিনি মালিক, এখানে বোঝানো হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তে এখন 1400-1500 বছর আগে অতিবাহিত হলো সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের মাঝে এখন কোন নবী আমাদের এই ইজাজত আমাদেরকে দিবে? আমাদেরকে কোন নবী ইজাজত দিবে? এখন তো সেই নবুয়ত যুগ নয় যে আমাদেরকে এখন এই নবী আসবে, নবী এসে আমাদেরকে তরাবে, কিন্তু সেই যুগটাও নাই। তাহলে অবশ্যই সেই প্রত্যেকটা মানুষের ভিতরে সেই নবীর সত্য আছে, সেই নবীর সত্য আছে। সেই নবী আমাদেরকে সেই গর্ভে আমাদের মুর্শিদ
তিনি আমাদেরকে সেই গর্ভে নিক্ষেপ করলেন। তো এখন নিক্ষেপ করলেন, এটা বুঝতে পারছি যে আমাদেরকে নিক্ষেপ করলেন, কিন্তু বাহ্যিক জগতে ওনা যেরকম সশরীরী আমাদেরকে হুকুম দিচ্ছেন, এইরকম সেই গর্ভের একজন মালিক আমাদেরকে অবশ্যই সেই আল কোরআনের যে আদেশ এবং নির্দেশ এবং সুন্নতি যে আদেশ এবং নির্দেশ, তিনি এটার তো মালিক, সুন্নতের মালিক। এই সুন্নতের মালিক যদি আমাদেরকে সেই ইজাজত না দেয়, তাহলে আমরা পূর্ণ হই কিভাবে? আমরা পূর্ণ হই কিভাবে? অবশ্যই একটা যুক্তি এবং সশরীরে আপনারা তাকিয়ে দেখেন যে যদি আমাকে আপনার এই পৃথিবীর জমিনে আসতে হয়, অবশ্যই কিন্তু পিতা এবং মাতার দরকার হয়। এখন সেই পিতা মাতার মাধ্যমে যদি আমরা এই পৃথিবীর জমিনে এসে থাকি, তাহলে আত্মিক জগতে, ধর্মীয় জগতে, তাহলে এখানে পিতা মাতার প্রয়োজন আছে কি নাই? আমাকে সেই আত্মা ধরার যিনি আদি পিতা হযরত আদম শফিউল্লাহ আদম নূর, সেই আত্মা ধরার এবং ফরজ গুণ মানার বিষয় যদি তার এই বাহ্যিক জগৎ থেকে এই ইজাজত দিতে পারে, তাহলে এই বাহ্যিক জগতে মায়ের প্রয়োজন আছে কি নাই? যদি বিশ্বমাতার গর্ভে যদি আমাদেরকে নিক্ষেপ করে থাকে, তাহলে অবশ্যই সেই বিশ্বমাতার ইজাজত আমাদের প্রয়োজন আছে। এখন সেই ইজাজত তিনি যে তার আদেশ এবং নির্দেশ আমাদেরকে দিয়ে একজন পূর্ণ করে, মাতৃগর্ভে যেরকম পূর্ণ করে, এখন মাতৃগর্ভে যে পূর্ণ করে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এই কি তার শেষ? তিনি পারাপার করে দিলেন, পার করে দিলেন, এই শেষ। তার কি আর কোনো হুকুমত আমাদের নাই? সত্য যদি আমার আপনার সাথে থাকে, তাহলে অবশ্যই এই সত্য তার কাছ থেকে আমাদের ইজাজত নিতে হবে। নিয়ে তারপর সে একজন পূর্ণ মানব হিসেবে তার বাকি জীবন পর্যন্ত ইবাদত করতে হবে। সেই মানুষটা অবশ্যই যদি সে সঠিক পথে সে পালন করে, তাহলে সে পূর্ণ মানব হয়ে এই 4টি ফরজ গুণের পরিচয় দিয়ে, সেই সুন্নতের পরিচয় দিয়ে তিনি একজন সেই আল্লাহ পাকের কাছে দণ্ডমান হতে পারে। আমি সেই আদম নূরের দিন, আমি সেই আদম নূরের বাগ, আমি সেই আদম নূরের সালাত, আমি সেই আদম নূরের শিয়ন্তর, আর সেই নুরি আহমদুনের সেই চন্দ্র নূরের অস্তিত্ব আমার কাছে আপনি যা কিছু রেখেছিলেন তার সকলেই আমানত হিসেবে আছে, আমি কাউকেই নষ্ট করিনি। এখন যে ব্যক্তি কাউকে নষ্ট করে নাই, কোনো ক্ষয় করে নাই, লয় করে নাই, তাহলে ওই বিচারার, ওই মানুষটার কি অঙ্গহানি থাকতে পারে? আল্লাহ পাকের কাছে কি আর কোনো জবাব দিয়ে করতে হবে? আমি মনে করি যে না, তিনি আল্লাহর রঙে রং মিশাইছে। এটা পরিচয়ের জায়গা, সেটা পরিচয় দিয়েই তিনি কথা বলবে। এখন যে মুর্শিদ, যে পীর সাহেব দুনিয়াগত যদি ধর্ম ধোঁকা দিয়ে হিদায়েত দান করে, তাহলে সেই মুর্শিদ এবং সেই মুর্শিদের ছাত্ররা কোথায় দাঁড়াবে? কোথায় তারা দাঁড়াবে? যেখানে বলে যে আমি সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা দিয়ে অতীতে আমি হিদায়েত দিয়েছি, তাহলে সেই কালেমাটা কিন্তু ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি নিয়ে এসে এই মানুষের দিয়ে হিদায়েত বানালেন। তার কিছুদিন পর তিনি আদম কালেমা দান করলেন। তাহলে আদম কালেমা দান করলেন, এখন এই অস্তিত্ব যে গ্রহণকারী, তার যে ইজাজত পারমিশন লাগবে,
সেটার প্রয়োজন নাই। তাহলে সেটা যদি প্রয়োজন না থাকে, তাহলে সেই মুর্শিদ, সেই পীর সাহেব কি করে তার আর এক নারীর গর্ভে নিক্ষেপ করে? আর যে নারীর গর্ভে নিক্ষেপ করে সেই নারীও এই সশরীরে পৃথিবীত নাই। তাহলে যদি একজন মানুষ সশরীর থেকে এই আল কোরআনের হেদায়েত নিয়ে এসে দিতে পারে, তাহলে একজন নারীও তো সশরীরে তার সুন্নতি বিষয়গুলো তিনি ওই ছেলেকে, ওই সন্তানকে বুঝিয়ে দিতে পারে। তাহলে এখানে কেমন ধরনের ধর্মীয় ধোঁকা চালানো হলো? কিভাবে চালানো হলো যা অন্য কোনো এই হেদায়েতি সেটা তার চোখে পড়ল না, তারা ধরতে পারল না যে এটা কোন ধরনের কাজ শুরু হলো? যেখানে এই দুনিয়াগত অর্থ সম্পদকে বিষয় নিয়ে সে ধর্ম চালালো। যেমন যেখানে বলল তোমাদের জন্য রেখে গেলাম, এই সম্পদ, দুনিয়ার সম্পদ তোমাদের জন্য রেখে গেলাম। আবার আর এক জায়গায় বলল এই সম্পদ তোমাদের না, এটা আমার সম্পদ আমারই থাকবে। তাহলে এটা কেমন ধরনের কথা? ওই পীর সাহেব ওই মুর্শিদের হুকুম চালালো। তাহলে যদি কোনো সন্তান সেই কথাগুলোর রদবদল দেখতে পায়, তাহলে সেই পীর সাহেবের কোন কাতারে সে রাখবে এবং দেখবে, সে কোন কাতারে থাকবে? আরেকটি কথা আমাকে উল্লেখ করে বলেছে যে যদি কোনো নারীর পিতা মাতার উপর সেই সত্যের আঘাত আনা যায়, আর সেই নারী যদি সেই পিতামাতার পক্ষ নিয়ে সেই সত্যের উপর আঘাত আনতে চায়, তাহলে এটা কিন্তু বোঝা যায় যে দুনিয়াগত সেই নারী, তার পিতামাতা, দুনিয়াগত পিতামাতা তার পক্ষ নিয়ে তিনি এই ধর্মের কথা প্রচার করে এবং প্রচার চালায়। তাহলে এটাও বোঝা যায় যে তার মধ্যে সেই আত্মজগতের বিষয় এবং ধর্মীয় বিষয় নাই। তিনি দুনিয়াগত পিতামাতাকেই চেনহ করে, দুনিয়াগত পিতামাতাকেই তিনি লালন পালন করে, তার আত্মজগতের বিষয়ে তার কোনো অবগত নাই। তাহলে এই নারী এবং এই সন্তান যারা অর্থের লোভে এই ধর্ম পরিচালন করে, এরা কেমন ধরনের ধর্মীয় নেতা সেজে বসে থাকে? আমার প্রাণপ্রিয় মুর্শিদ আদম নুরি আমাকে কয়েকটি কথা তিনি আমাকে বলেছিল। সেটা আমাদের গ্রামে একজন পীর সাহেব আছে, সেই পীর সাহেব তার বাৎসরিক অনুষ্ঠান হয়, সেই বার্ষিক অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে থাকে এবং সেই কার্ডের দাওয়াত। তো ওনা আমাকে একটা কার্ড নিয়ে এসে আমাকে দাওয়াত দিছে যে বাবা, আমার অমুক দিন জালসা, আমার দাওয়াতকে তুমি গ্রহণ করো। এই বলে আমাকে সেই চিঠিটা আমার হাতে দিয়ে ওনা চলে যায়। তখন কিছুক্ষণ পর আমার প্রাণপ্রিয় মুর্শিদের কাছে আমি সেই চিঠিটা হাতে নিয়েই আমি তার কাছে উপস্থিত হই। তখন আমার প্রাণপ্রিয় মুর্শিদ বলল, তোমার হাতে এটা কি? তখন আমি বললাম যে ওই নিয়মত ফকির পীর সাহেব তিনি আমাকে এই তার জালসার দাওয়াত করেছে। তখন আমার প্রাণপ্রিয় মুর্শিদ বলেছিল যে দেখো, হকের মানুষ বেহকে কখনো দান করে না। যদি এই হকের মানুষ সেই বেহকে এবং সেই মিথ্যাকে সাহায্য করে, তারা এই সাহায্য
যখন পাবে তখন কিন্তু তারা জাগৃত হবে। ওরা তো সেই মিথ্যাবাদীর দল, ওরা ধর্মের বিষয়ে কিছু জানে না। তাহলে তাদের কোনো সত্য ডিগ্রি নাই, আত্মার কোনো ডিগ্রি নাই, ওদের কোনো পরিচয় নাই। সেই অপরিচয় মানুষের দাওয়াতে যায়া যদি তুমি 10 টাকা, 20 টাকা অথবা 500 টাকা কিংবা 1000 টাকা যদি দান করো, তাহলে এইভাবেই অসৎ একসময় চারা দিবে। যখন অসৎ চারা দিবে তখন কিন্তু এই সৎ মানুষ ওই অসতে নিশ্চিহ্ন করতে অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে। তাই তোমরা সৎ মানুষ, সেই সৎ মানুষ হয়ে কখনই অসতে সাহায্য করতে যাবে না। ঠিক আছে, তোমাকে যখন এই কার্ডটা দিয়ে দাওয়াত করেছে, তখন তুমি এই কার্ডটার যেহেতু 10 টাকা দাম আছে, তুমি 20 টাকা এবারকার মতো তুমি তাকে দিয়ে দিবে। পুনরায় আর কোনোদিনও কোনো অসতের জায়গায় তুমি 10 টাকা তো দূরের কথা, 1 টাকাও তুমি দান করবে না। তাহলে এখানে যেভাবে পরিচালনা হচ্ছে তাতে দেখা যায় আমাকে যেভাবে বুঝিয়ে দিলেন, তাহলে যেখানেই হোক আমিও যদি কোনো অসতের কোনো কর্ম করে থাকি, সেখানে কখনই সৎ ব্যক্তিরা সেখানে সাহায্য করতে পারে না। আর আমিও যদি দেখি যে এখানে অসৎ কর্ম চলছে, তাহলে সেখানে আমি তো দূরের কথা, সৎ মানুষ যত আছে কেহই 1 টাকাও দান করতে পারে না, কেহই দান করতে পারে না। কেননা ওই অসৎ কিন্তু চারা দিবে। অসৎ তখন কখনই সে থেমে থাকবে না, তখন আরো চারা দিবে। তাই এই কথাটা আজকে আমার এই বলা লাগলো এই সতের এবং অসতের এই দানের বিষয় নিয়ে। আমরা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আদম নূরকে আমরা মানি। কিভাবে মানি? যেমন আমি একটি দর্শন দেখেছিলাম যে আমি একটি অন্ধকার কুয়ার ভিতরে নেমে যাচ্ছি। তখন ওই টাইমে আমার প্রাণপ্রিয় মুর্শিদ আমার সামনে হাজির, কিন্তু তার হাতে আছে বিদেশি একটা টর্চ লাইট। এই টর্চ লাইটটা আমার অনেক ভাই সে হয় ওই টর্চ লাইটটা হয়তো দেখেছে। তখন তিনি আমার সামনে এসে বলছে যে, বাবা শামীম, তুমি কি এই অন্ধকার কুয়ার ভিতরে নেমে যাবে? তখন আমি বললাম, হ্যাঁ, আমি ওই কুয়ার ভিতরে নেমে যাব। তখন তিনি বলল যে কুয়া তো অন্ধকার, ঘনীভূত অন্ধকার, এই অন্ধকার কুয়ার ভিতরে তুমি যাবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই হাতের টর্চ লাইটটা নিয়ে যাও। তাহলে এই হাতের টর্চ লাইট নিয়ে গেলে পারে তবুও তুমি সেই অন্ধকার কুয়ার ভিতরে অন্তত রাস্তা তোমার পরিষ্কার থাকবে। বাস, তিনি আমার কাছ থেকে উধাও। তখন আমি এই টর্চ লাইট নিয়ে আমি ওই কুয়ার মধ্যে আমি নেমে যাই। যখন নেমে যাই, কিছুক্ষণ রাস্তা যখন আমি হাঁটি, তখন দেখি যে 3 মাথা একটা রাস্তা, 3 মাথা একটা রাস্তা আছে। সেই রাস্তার মধ্যে ঠিন যায় এখন আমি ভাবতেছি আমি কোন দিকে যাব। বাস, ওখানে আমার স্বপ্ন এবং সেই দর্শন ভেঙে যায়। তখন আমি বুঝতে পারি না এটা আমি মিলেতে। যখন আমি চেতনে এবং ফিরে আসলাম, তখন আর আমি এটা মিলেতে পারি না। তখন আমার প্রাণপ্রিয় মুর্শিদের কাছে আমি আবার চলে যাই। বাবা, আমি এই দর্শন দেখছি, আমি তো বুঝতেছি না এটা আমি দেখলাম কিসের জন্য। তখন তিনি আমাকে ভেঙে তিনি বুঝাই দিল যে এইটা হলো তোমার সেই কুয়া। এই মানব তরিটা একটা কুয়া। এই কুয়ার মধ্যে অসংখ্য নূরিতন আছে, অন্ধকার, কেউ নির্ণয় করতে পারে না, কেহই নির্ণয় করতে পারতেছে না। তাহলে
এই কুয়ার ভিতরে যখন তুমি নামছো, তখন আমি যে তোমাকে হাতে টর্চ লাইটটা দিলাম, এই টর্চ লাইটটা ছিল আদম নূর। এই নূর একমাত্র তার হাতের এবং তার সাথী, এই নূর দ্বারায় এই কুয়ার ভিতরে কে কোথায় আছে সকল কিছু, এই নূর যদি থাকে তখন তার অন্ধকার দূরীভূত হয়ে যায়। তে সেই নূর, সেই আলো জ্যোতি আমার প্রাণপ্রিয় মুর্শিদ আমাকে দান করছে। তিনি কিন্তু সেই টর্চ লাইট আর ফিরেও নেয় নাই, আমাকে সেটা দিছে। আমি সেই টর্চ লাইটের আলো দ্বারায় আমি এই পৃথিবীর কোন মানুষ কিভাবে কথা বলছে, কথা বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সেটা যাচাই বাছাই করতে পারি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমি সেই টর্চ লাইটের দ্বারাই দেখি। এখন আমি মাঝে মাঝে আমার প্রাণপ্রিয় মুর্শিদের কাছে যখন সাপ্তাহিক মাহফিলে বক্তব্য দিতে গেছি, তার ভিতরে একদিন আমি বলেছিলাম যে আদম নূর আমাকে কিছু দেয় নাই, কিন্তু আপনি ঘরে কে কাক কি দিছে আমি জানি না। আমি জানি না আপনি ঘরে কে কে কি পাইছেন, তবে আমাকে কিছু দেয় নাই। তবে একটা জিনিস আমাকে দিছে, একটা জিনিস আমাকে দিয়েছে আদম নূর। কি জিনিস দিয়েছে? এই পৃথিবীর সৃষ্টির বুনি মানব যাহা মুখ খুলবে তাহা আমি বলে দিতে পারবো তুমি কোথায় থেকে কথা বলছো। আমাকে এই শক্তিটা দিয়েছে। এই পৃথিবীর মানুষ, পরিচয়বিহীন মানুষ, ধর্মের ধর্মীয় লাইনে এসে তোমরা যদি কথা বলো, তাহলে তুমি কোথা থেকে কথা বলছো আমি সেখান থেকেই আমি বলে দেব যে তুমি কে, তুমি কে কথা বলছো। আমাকে এই শক্তিটা দিয়েছে। এখন ভাই তোমাদেরকে কি দিয়েছে আমি জানি না, আমার মুর্শিদ জানে আর আপনারা জানেন। তাই যে কথাগুলো হয়তো আমি বলতে চাইছি ধর্মের ধর্মীয় লাইনে এবং সকল সৃষ্টির বনি মানবের কল্যাণের আসার জন্য, আরও কিছু হয়তো অজানা কথা আছে সেগুলো আপনাদের কাছে প্রকাশ করব। সেগুলো আপনারা জ্ঞানীগুণী যাচাই বাছাই করবেন, যা ধর্মের যাতে প্রচার প্রসার হয় এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেখছি, বর্তমান যে অবস্থান, তাতে এখন সেই ধর্মের লাইন বন্ধ করে রাখিয়া এখন সেই আম্মারার সাথে যুদ্ধ করতে হয়, আম্মারার সাথে যুদ্ধ করতে হয়। কেননা যখনই একটি ভাই একটি বোন সেই ধর্মের ধর্মীয় লাইনে কথা বলে আগাতে চায়, তাকে টাইনে হেঁচড়ে কিভাবে নামান যায় এই লাইনে পরিকল্পনা করে বসে আছে। কেউই চাচ্ছে না যে আমার এই ভাইটা ধর্মের কথা বলছে আরও তাকে এগিয়ে দিই, কেউই বলছে না। আপনারা যে একটু এগিয়েবেন তাও সেটা প্রমাণ করছেন না, প্রমাণে আসতেছেন না। তাহলে আমাদের তো সর্বক্ষণ চিন্তা চেতনা এটাই রাখা উচিত ছিল যে একটি ভাই একটি বোন এই ধর্মের লাইনে কথা বলে কি সুন্দরভাবে মানুষ জাতির কাছে বোঝাতে পারছে, এটা তো আমাদের সার্বিক সহযোগিতা করা উচিত। তা না করে যে সত্য বলছে তাকে অসত্য দিয়ে তাকে ঢাকার চিন্তা চেতনায় লেগে আছে। যেমন আমাদের ঢাকার এক ভাই মতিউর ভাই একটা ভিডিওতে নাকি লেখছে যে এটা তো অসুস্থর ভিডিও। আমি এতটুকু শুনলাম যে এই কথা নাকি বলে লেখছে, নাকি হয়তো আরও কিছু লেখছে, হয়তো জানি না। আমি তবে এতটুকু শুনছি যে এই ভিডিওটা অসুস্থর ভিডিও। তাহলে
সুস্থ ভিডিও একটা আছে আর একটা আছে অসুস্থ ভিডিও। এখন সেই সুস্থ ভিডিও সামনে না নিয়ে এসে যদি অসুস্থর ভিডিও নিয়ে এসে সামনে দাঁড় করায়, তাহলে এর ভিতরে কি একটা রহস্য কিছু বোঝা যায়, কিছু একটা বোঝা যায়। কেননা সুস্থ ভিডিওতে যদি দেখা যায়, সেখানে দেখা যায় যে এই জায়গাটা তোমাদের অধিকার, আর অসুস্থ ভিডিওটা যদি আমরা দেখি সেখানে দেখা যায় যে এই জায়গাটা কার না, তার। তাহলে আমার ভাই মতুর ভাই অসুস্থর ভিডিওটা মানে বলিছে, এটা তো তিনি খারাপ বলেন নাই। কেননা তিনি তার মুর্শিদকে তিনি ভালোবাসে। তার এই কথাটা যেন এই বিশ্বের কাছে কোনো একটা সৃষ্টির গুণী মানব বলতে না পারে যে ওনার একই মুখে দুই রকম, একই মুখে দুই রকম বাণী। তাই সেই বাণী যাতে দুই রকম না হয়, তাই সেই বাণীকে কাটার জন্যই তিনি বলছেন যেটা অসুস্থর ভিডিও। এখন আমার প্রাণপ্রিয় মুর্শিদ আদমনেরি মাঝে মাঝে বলতো যে প্রাকৃতিক দুর্যোগ নবী রসুলের সময়ও তাদেরও হয়েছে, আমার বেলায়ও হবে, তোমাদের বেলায়ও হবে। প্রাকৃতিক, আদম নূরের কোনো অসুস্থ হয় না, এটা আমরাও জানি, আপনারাও জানেন। কিন্তু যখন প্রাকৃতিক দুর্যোগ অবস্থায়, সেই অবস্থায় যদি কোনো কথা বলে থাকেন, সেই কথাটা একটু রদবদল হতেই পারে, রদবদল হতে পারে। আর একজন সুস্থ মানুষ যখন কথা বলছে, অবশ্যই তিনি তখন কিন্তু তার সুস্থ অবস্থায় কথা বলার মধ্যেও কিছু কিছু সময় দেখেন বলে যে আমি এখন আপনাদের মতন মানুষ হয়ে কথা বলছি। আবার এক এক সময় দেখেন তিনি বলে আমি এখন আদম নূর থেকে কথা বলছি। তাহলে ধাপগুলো কিন্তু বুঝতে হবে যে কখন সেই আমজনতা এবং মানুষের মতন কথা বলে, আবার কখন তিনি আদম নূরের উপর দ্বারা কথা বলে। তাহলে সব কথাগুলি যদি আমরা ধরে নেই সে আদম নূরের উপর থেকে কথা বলে, তাহলে এই ধরনের জ্ঞান নিয়ে যারা চলবে অবশ্যই তারা তাদের জ্ঞানহীন ছাড়া আর কিছু থাকবে না। জ্ঞানহীন কিছু সময় দেখেন দুনিয়াগত হাট বাজার কেনাকাটা করছে, এটা দুনিয়া। তাহলে মানব জনম চলতে এখন এই হাট বাজার, এই মানে সার্বিক সংসারের কথা আলোচনা, এই কথাগুলো যদি আপনি সেই ধর্মীয় লাইনে টেনে নেন, সেই আদম নূরের উপর টেনে নেন, তাহলে তো আপনি কিছু এখনো বোঝেন নাই, এখনো কিছু বোঝেন নাই। সাবজেক্টগুলো বুঝতে হবে, কখন কোন অবস্থায় তিনি কথা বলে। এক সময় বলছে যে আমি আওয়াল থেকে কথা বলছি, এক সময় বলছে আমি সেই বাতিন থেকে কথা বলছি, এক সময় বলছে আমি প্রকাশ থেকে কথা বলছি, এক সময় বলছে যে আমি সেই আখের থেকে কথা বলছি। তাহলে এই যে কথাগুলোর যে ধাপ, এই ধাপগুলো তো বুঝতে হবে অন্তত। যখনই সেই পরবর্তী জন্মের কথা বলবে, তাহলে কিন্তু এই জন্ম নয়, সেই পরের জন্ম। এখন আমি এই জন্ম থেকে কথা বলছি, এখন এই জন্মেই আমি আসিনি। তাহলে এই ধাপগুলো যদি সেই ছাত্র যদি যাচাই বাছাই না করে যদি একতরফাভাবে ঠেলে নেয়, তাহলে সেই সন্তান এবং সেই ছাত্র কতটুকু তার মুর্শিদের বাণী তিনি বুঝতে পারিছে। আরেকটা দিক, আমি অত কিছু বুঝি না, আমার মুর্শিদকে আমি ভালোবাসি, আমার মুর্শিদকে আমি ভালোবাসি, বাস এতটুকুই। তাহলে এই যে ভালোবাসার মধ্যেও কিন্তু একটা প্রমাণ রয়ে গেছে। আমার প্রাণপ্রিয় মুর্শিদ বলছে তুমি আমাকে ভালোবাসো, তার কি প্রমাণ? তার কি প্রমাণ? তাহলে তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে 10টা টাকা অথবা 500 টাকা অথবা 1000 টাকা দিয়ে তুমি প্রমাণ করো যে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, এখন এই ভালোবাসা আর আত্মিক জগতে সেই আদম নূরের ভালোবাসা, ওখানে কি কোনো টাকা পয়সা দিয়ে লেনদেন হয়? টাকা পয়সা দিয়ে কি তাকে
মানে তা মাতানো যায়? কখনই না। ওখানে টাকা পয়সার কোনো হিসাব নাই। যেখানে যার সাথে প্রেম করতে বলছে, যার সাথে আত্মীয়তা করতে বলছে, সেখানে আপনি কোন দুনিয়ার টাকা পয়সা হিরা মুক্তা দিয়ে আপনি তার সাথে পীড়িত করবেন? অসম্ভব। ওখানে কোনো টাকা পয়সার কোনো বিষয় নয়। এখন ওদের সাথে যদি আপনি প্রেম প্রীতি করতে চান, কিভাবে তার পরিচয়? তার কি পরিচয়? একমাত্র তার পরিচয় আসবে ওই সত্যের সত্যবান হয়ে, যে তার এই দুনিয়াতে তার এই জবান দ্বারায় তার পরিচয় ঘটায়। সেই যায় ওই আত্মগুণের উপর, তার সাথে মিশে যায়। এখন এই যে তার সাথে যে মিশে যায়, আর তার কি কোনো লয় ক্ষয় আছে? কোনো লয় ক্ষয় নাই। আর তারাই ওই যে বন্ধুস্থাই করছে, ওই যে তার সাথে প্রেম প্রীতি করেছে, এই তারাই এই মরণ জগতে তারা ছাড়ে যাবে না। তারা আপনি ফেলে যাবে না, তারাই আপনার চির বন্ধু হবে, তারাই আপনার সকল বন্ধু হয়ে তারা চির অমর হবে। একটি নব যদি আপনি কায়েমিত্ব না করে আপনি যেতেও পারবেন না, অপূর্ণ হয়ে যাবেন। আল্লাহ পাকের সৃজন সৃষ্টি সকল কিছু মিলে, সেই নর নারী মিলে যখন একটা পূর্ণ কিতাব হয়, পূর্ণ একটা অস্তিত্ব হয়, পূর্ণ একটা তার জীবন ব্যবস্থা হয়, সেই পূর্ণ মানুষটাই অনন্তকালের জগৎ, সেই অবিনশ্বর জগতে তিনি প্রবেশ করতে পারে, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, কোনো ধ্বংস নাই, চির অমর। সেই অবিনশ্বর জগৎ থেকে তিনি সকল কিছুর বিতরণ করবে এবং তিনিই থাকবে একমাত্র সেই আল্লাহ পাকের প্রতিনিধি। এখন এই দুনিয়াতে যে বর্তমান যে অবস্থা দেখতেছি, এই মানে খালি ঠেলাঠেলি, এই অমুক ভালো না, ওই অমুকে ভুল করে গেল, এই অমুকে মিথ্যা বলে গেল, এখন কার আগে কে হিদায়ত দিবে, এই যে মানে টানাটানি লেগে গেছে। বর্তমান আজ আমরা যুদ্ধ করব অন্য কওমের সাথে, যারা ঈমান আনে নাই, যারা ভুয়া ডিগ্রি নিয়ে এই পৃথিবীতে বসে আছে, তাদের সাথে আজ আমরা বাহাস করব, তোমরা কি করে এই মানবের সত্য তোমরা প্রচার করো। এই সম্পদ আদমের সম্পদ, এই সম্পদ সেই নূরি আহমদনীর সম্পদ। তাহলে এই দুটি সত্য মূলে এই আদম এবং নরনারী মিলে এই সত্যকে যখন আমরা পূর্ণভাবে পালন করছি, পূর্ণ তত্ত্ব আমরা মানে প্রসার করছি, তাহলে এর থেকে সত্য বাণী আর এই পৃথিবীতে কোন পিসার দিতে পারে? যাদের কোনো পরিচয় নাই, অপরিচয় মানুষ, আজ তাদের সাথে আমরা বাহাস করব। আজ তাদের সাথে বাহাস না করিয়া আজ এই আমরাই সেই আদম সন্তান বাহাস শুরু করে দিছি। কেন ভাই? এটা কখনই ঠিক না। তে এক ভাই আর এক ভাইকে আমরা দেখতে পারি না, এটা তো মানুষের কাজ না। নিজের বিচার যদি নিজে করি, আমার বিচার কি অন্য মানুষ করতে পারবি? তাহলে অন্য মানুষের আর প্রয়োজন নাই। আমি যদি কোনো ভুল কিছু করে থাকি, সেটা যদি আমি সাথে সাথে শুধরই, তাহলে কি কোনো আর অসুবিধা হয়? অসুবিধা হয় না। এখানে লোভের কারণে আমি দেখছি এই সমস্যাগুলো দাঁড়াচ্ছে। একমাত্র লোভ আর অমানবতা, অবিশ্বাসের কারণ। এই যে তিনটা জিনিস, অবিশ্বাস, অমানবতা আর লোভ, এই আমাদের এই দলের মধ্যে এইটা মানে ঘটে গেছে।
এক লোভ করছে আমাদের সেই জায়গা, যে এই জায়গা যদি আমরা দিয়ে দেই তাহলে মনে হয় আমাদের আর মানবেও না, আমাদের আর কেউ গুনবেও না। এই যে একটা তাদের সন্দেহ, একটা সন্দেহ, তাহলে এক করতেছে লোভ, যে এই জায়গা দিলে আমাদের এই লোভ করতেছে যে এই জায়গায় থেকে আমরা কোটি কোটি টাকা ইনকাম করব। আর একটা করতেছে যে জায়গা দিয়ে দেয় তাহলে তো আমাদের কেউ গুনবেও না, মানবেও না, আমরা তো এই সত্যের উপরও নাই। তাহলে কি করব? চাবি আমাদের হাতে, যতক্ষণ তোমরা আমাদেরকে না মানো তাহলে চাবি তোমাদের কাছে ছেড়ে দেব না। এটা তো ভাই দুনিয়ার লোক। তোমরা একবার তোমরা চিন্তা করে দেখো, তোমরা এই স্বার্থকে ত্যাগ করো, তোমরাই বড় নেতা হবে, তোমরাই বড় নেতা হবে। একদিকে মুর্শিদের ঔরসগত সন্তান সন্তানী, দ্বিতীয় তোমরাই সেই হেদায়েতের সন্তান সন্তানী। আমি আপনাদেরকে হয়তো বুঝাতেই পারিনি। আপনারা এটাই টার্গেট করছেন যে মনে হয় এই জায়গা দিলেই হারা যাবে। এখন আরেকটি কথা বলে গেছে এই জায়গা সম্বন্ধে নিয়ে, আরেকটা কথা বলেছে যে কে আসবে না আসবে সেটা তাদের ব্যাপার, তারা এভাবেই চালাবে। দেখেন, জ্ঞানের কম থাকলে এরকমই হয়। আপনার মুর্শিদ পিতা যে জবান দিয়ে কথা বলে গেছে, এই জবান যদি সত্য করতে চান তাহলে অবশ্যই রাষ্ট্রের আইন অনুযায়ী সব প্রত্যেকটা তার হিদায়তি সন্তান সন্তানের এই জায়গায় অগ্রাধিকার দিতে হবে। আর যদি এইটা না করেন তাহলে এটা নিতান্তই ব্যক্তিগত হিসাব এসে যায়। আর যখনই ব্যক্তিগত হিসাব এসে যায় তখনই সেই ধর্মীয় পিতার এই জবান সত্য থাকে না। আপনারা এই জায়গাটাই বড় মনে করছেন। আমি বারবার আপনাদেরকে বলছি যে এই জায়গা কখনোই কিন্তু এখান থেকে উড়েও যাবে না, ধ্বংস হবে না। এই জায়গা যেখানে আছে এখানেই থাকবে, বরঞ্চ এখানে কিন্তু সমস্ত আমাদের হেদায়েতি ভাই বোনের এখানে আইসা 2 রাকাত নামাজ এবং 2 ওয়াক্ত নামাজ এখানে শান্তিভাবে এরা পড়তে পারবে। যেখানে ব্যক্তিগত প্রতিষ্ঠান রাখে সেখানে কিভাবে এই জনতার অর্থ দিয়ে সেখানে ফুল ফুটাবে? আমার বুঝে আসে না যে এইটা আপনারা কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন। এখন এর আগে কিন্তু আমি বলে গেছি চেহারা দেখে ভালোবাসা, এটা একটা জিনিস। আমি অত শত বুঝি না, আমি এই লোকটাকে ভালোবাসি। যেমন এই যে দুনিয়াতে এবং বাংলাদেশে এই রাজনীতি দল, বৃহত্তম দল দেখা যায় আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। এখন এর তো মূল একজন করে হুদা আছে। যেমন আওয়ামী লীগের দেখা গেছে শেখ হাসিনা, বিএনপির খালেদা, আর জামাতের এক আমির। তাহলে এই যে 3 জন 3 পদের থেকে এই বাংলাদেশকে যে আইসা রাজা হবে, আর তার যত সাহাবী আছে তারা সকল জায়গায় ছড়িয়ে এই বাংলাদেশকে সুস্থভাবে পরিচালনা করার জন্য চেষ্টায় নেমে পড়বে। এখন
আমজনতার কাছে এসে দেখেন যে ওই যে ছাগলের বাচ্চার মতো, ছাগলের তো বান হলো 2টা, এখন বাচ্চা হয়েছে 3টা, 2টা খায়া লাভ পারে আর একটা না খাই লাভ পারে। আমি অত শত বুঝি না আমি শেখ হাসিনাকে ভালোবাসি, আমি অত শত বুঝি না আমি খালেদাকে ভালোবাসি। তাই নির্বাচন আসলে নিজের পকেটের টাকা খরচ করে পান সিগারেট খায়া সেখানে আনন্দ করে যায় ভোট দিয়ে আসতেছে। ভোটে উঠে গেল, তারপর তার সাথে আর কোনোদিনও কিন্তু সাক্ষাৎ নাই। ওই আমজনতা, তার সাথে আর কোনো সাক্ষাৎ নাই। তে এখানে এই ধর্মীয় লাইনে এরকম কিছুটা সেই ভক্তদের ব্যবস্থা দেখা যায় যে কেউ জ্ঞানী হইতেছে আর কেউ মানে জ্ঞান না অর্জন করেই তারা লাভ হইতেছে। অত শত বুঝি নেই, এইতে করা লাগবে, বাস আপনারা করেন, তাতে আমার কোনো আপত্তি নাই। দেখেন, এর আগেও কিন্তু আমি একটা ভিডিওতে বলেছি যে আমাকে নিয়ে আপনারা কোনো আলোচনা করবেন না। আমি আগেও বলেছি, এখনো বলি যে আমি মিথ্যাবাদীর সাথে নাই, আমি অসৎ মানুষের সাথে নাই, যারা চবলখড়ি তাদের সাথে নাই, যারা ন্যায় অন্যায় বিচার করতে পারে না আমি তাদের সাথে নাই, আমি আজও বলতেছি, এর আগেও বলেছি। তাই সত্য কথা এবং সত্য বক্তব্য মিথ্যার উপর যখন পড়ে তখন তো আঘাত লাগে, আমিও জানি। পারলে আমার কথাগুলো যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি আর ভিডিও দেখেন না। আমার কথা যদি আপনার কাছে অপছন্দ হয় তাহলে আপনার কমেন্ট লেখার দরকার নাই, লাইক দেওয়ার দরকার নাই, ভিডিও দেখারও দরকার নাই। আপনি একজন মানুষ, আমার এই ভিডিও, আমার এই কথা না শুনলে তাতে আমার কোনো আপত্তি নাই। আমার কথা শোনার লোক আছে, আমার গান আমি গাবো, আর আমার গান আমি নিজেই শুনবো। যাদের কাছে আমার এই কথাগুলো খারাপ লাগে, দয়া করে অনুরোধ করছি আপনারা আমার ভিডিও দেখবেন না। আমি অনুরোধ করছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে খারাপ লাগে আপনারা দেখেন না। তবে সত্যের বাণী মিথ্যার উপর যখন পড়বে, মিথ্যা চুরমারই হবে। মিথ্যা কখনই সে জয়লাভ করতে পারবে না। মিথ্যা মিথ্যাই থাকবে আর সত্য সত্যই থাকবে। এটা আপনারা ভালো করেই জানেন যে আমি কিন্তু সেই মানুষ, আমি কিন্তু সেই আদম নূরপ্রাপ্ত মানুষ। আমি কিন্তু এর আগেও বলেছি যে একমাত্র আমি কিন্তু ভয় পাই আমার স্রষ্টার দেখে, তাছাড়া আমি কাউকে দেখে ভয় পাই না। আপনারা আপনাদের মতন থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনারা সুদ খান গা, নাই ঘুষ খান গা, নাই মিথ্যে কথা কন গা, আমি আপনাদের সাথে নাই। কিন্তু আল কোরআন যেগুলো নিষিদ্ধ করছে আমি সেগুলো এবং এই পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করব। এই পৃথিবীর থেকে সত্য এবং এই মিথ্যার উপর আঘাত পড়বেই, কেননা এইটাই হওয়ার কথা ছিল। সত্যের বাণী সারা পৃথিবী ছড়ে যাক আর মিথ্যা যেন নিশ্চিহ্ন হয়ে যায়। তো যাই হোক, হয়তো রায় তো অনেক হয়ে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, হিংসা নিন্দা ছেড়ে দিয়ে
আপনারা সেই মানবতা ধর্ম পালন করেন। যে যেখানে আছেন সে সেখান থেকেই আদম নূরের ধর্ম পালন করতে পারবেন, তাতে বিন্দু পরিমাণও ভুল নাই। তবে অসতে কখনই সাপোর্ট করতে নাই। তো যাই হোক, রায় তো অনেক হয়ে গেছে, আমি আর বেশি বাড়াতে চাচ্ছি না। তাই আমার রব যদি আবারও হয়তো পরবর্তী ভিডিও নিয়ে আসার তৌফিক রাখে, আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আজকের মতো আমি এখানেই সমাপ্তি করছি। আমার রবের তরফ থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের তরফ থেকে আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু।